গাইস, তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে চাই। আমি এমনিতেও একজন বোকা পার্সন, আমার মা বাবার তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, সবাই বোকা বানাচ্ছে আমাকে। আমার এক্সও আমাকে বোকা বানিয়েছে, আমার বন্ধুরা আমাকে অনেক বোকা বানিয়েছে। এখন ছোট ছোট পোকামাকড় আমাকে বোকা বানাতে ভুলছে না। তো পোকামাকড়গুলো আমাকে এখন বোকা বানাচ্ছে। আমি ভাবছি কি হলো আমার অবস্থা। ওকে, সেটা তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা কি হলো, অবশ্যই দেখাবো। উঠেছে, আমি জাস্ট এই চেয়ারে এসে বসেছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই লাইটটা, আমাদের এখানে যে লাইটটা জ্বলছিল, তো আমি ভাবলাম যে ইলেকট্রিকের কোনো আওয়াজ হচ্ছে কিনা, কারণ সুইচ বোর্ডে স্বাভাবিক ভয় লাগছিল আমার যে কিসের আওয়াজ হচ্ছে, কোনো বাস্ট না হয়ে যায়, রাইট? তো আমি মাকে বললাম, মা আসলো কাজ থেকে, মাকে বললাম মা দেখো এরকম আওয়াজ হচ্ছে। মা বলছে কোথায়, না তো। তো তারপর ভালো করে টিভি মিউট করা হলো, দেন বললাম শোনো ভালো করে। তো মা এখানে দেখো লেবু ঝুলছে, রাইট? এই লেবুতে কান পেতে শুনছে, বলছে লেবু দিয়ে আওয়াজ হচ্ছে। লেবু দিয়ে আওয়াজ হচ্ছে? লেবু থেকে কিসের আওয়াজ হবে? তোমাদের আমি আওয়াজটা শোনাচ্ছি। আমি জানি না তোমরা কতটা কি শুনতে পেয়েছো, বাট বিশ্বাস করো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখছি কি, তোমাদের দেখাচ্ছি, দুটো স্বামী স্ত্রী এখানে বাসা বেঁধেছে। এই দেখো, দুটো চিংড়ি এখানে বাসা বেঁধেছে, আর এসব আওয়াজ করে যাচ্ছে। ও মা, এরা এখানে বাসা বেঁধেছে, আর আমাকে এরা ফুললি বোকা বানিয়ে দিয়েছে। ঠিক আছে, পুরোপুরি আমি বোকা বেনে গেছি এদের কাছে। তো কোথায় গেলো পোকাটা আমি বুঝতে পারছি না, গায়ে বসলো নাকি কে জানে। যাই হোক, এরকম আমাকে বোকা বানাচ্ছে, বোকা মা করে আমি জানি না আমি কি করবো এবারে। খুব আমার কপালটা খারাপ।